কোনো এক গ্রামে পাশাপাশি দুটি বাড়ি ছিল। বাড়ির মাঝখানে ছিল একটি ছোট্ট গাছ। গাছে বাস করত টুনি নামে একটি ছোট্ট চড়াই পাখি। পাশের জঙ্গল থেকে প্রতিদিন একটি কাক টুনির কাছে আসতো আর আলাপ আলোচনা করত। কাকটি ছিল অনেক দুষ্টু স্বভাবের। টুনিকে খাবার জন্য কাক সব সময় লেগেই থাকতো, কিন্তু সুযোগই পেত না। কিরে টুনি, এখানে বসে কি করছিস? আমার সাথে চল, বনের ভিতর থেকে ঘুরে আসবো। না কাক ভাইয়া, আমি এখন কোথাও যাব না, তুমি যাও। আমার অনেক ক্ষুধা পেয়েছে, আমি খাবার সংগ্রহ করতে যাব। তখনই সেখানে একজন গৃহস্থ মরিচ আর ধান শুকোতে দিয়েছে। কাক সেটা দেখে টুনিকে বলল, টুনি, তুমি কি আগে ধান খেয়ে শেষ করতে পারবে, নাকি আগে আমি মরিচ খেয়ে শেষ করতে পারবো? না কাক ভাইয়া, আমি আগে ধান খেয়ে শেষ করতে পারবো। না, আমি আগে মরিচ খেয়ে শেষ করতে পারবো। আগে আমি ধান খেয়ে শেষ করতে পারবো। যদি না খেতে পারো তাহলে কি হবে? তুমি বলো কি হবে? যদি না খেতে পারি তাহলে তুমি আমার বুক পুড়ে খাবে। আর যদি তুমি না খেতে পারো তাহলে কি হবে? তাহলে তুমিও আমার বুক পুড়ে খেও। আচ্ছা ঠিক আছে, তাহলে এই কথাই রইলো। কি হলো টুনি, তুমি তো হেরে গেলে। এখন কি আর হবে? এখন আমি তো ঠকে গিয়েছি। তুমি যদি আমার বুক খেতে চাও তাহলে খেও, সমস্যা নেই। কিন্তু তুমি আমার বুক খাওয়ার আগে তোমার ঠোঁট দুটো ধুয়ে নিও, কারণ তুমি নোংরা জিনিস খাও। আমি ঠোঁট ধুয়ে আসছি, এই চললাম নদীতে। কি করছিস তুই? চড়ুইয়ের বুক চিরে খাবো, তাই ঠোঁট ধুতে এসেছি। তোর ওই নোংরা ঠোঁট আমার গায়ে ছোঁয়াস নে, সব পানি নোংরা হয়ে যাবে। তুই একটা কাজ কর, একটা ঘুঁটি নিয়ে আয়, তারপর পানি উঠিয়ে ইচ্ছে মতো ঠোঁট ধুয়ে নিস। আচ্ছা, আমি ঘুঁটি নিয়ে আসছি। যাই কুমোরের কাছে, সেখানে গেলে ঘুঁটি পাওয়া যাবে। দে তো ঘটি, তুলবো জল, ধুবো ঠোঁট, তবেই খাবো চড়ুইয়ের বুক। ঘটি তো নেই, মাটি আন, তবে গড়ে দেই। যাই মাটি নিয়ে আসি। মাটি মাটি দে তো মাটি, গড়বে ঘটি, তুলবো জল, ধুবো ঠোঁট, তবেই খাবো চড়ুইয়ের বুক। মাটি নিবি, ভালো কথা, তবে খুঁড়বে কি দিয়ে? তোর ঠোঁট তো নোংরা। যা মহিষের কাছে যা, আর শিং নিয়ে আয়, সেটা দিয়েই মাটি খুঁড়ে নিস। মোষ মোষ দে তো শিং, খুঁড়বো মাটি, গড়বে ঘটি, তুলবো জল, ধোবো ঠোঁট, তবেই খাবো চড়ুইয়ের বুক। দাঁড়া, খাওয়াচ্ছি তোকে টুনির বুক চিরে। না, বুঝেছি, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বেঁকা করতে হবে। মোষকে মেরে তবেই শিং নিতে হবে। যাই কুকুরের কাছে। কুত্তা কুত্তা
মারবি মোষ নিব শিং, খুঁড়বো মাটি গড়বে ঘটি, তুলবো জল ধুবো ঠোঁট, তবেই খাবো চুরের বুক। আগে গরুর কাছ থেকে দুধ নিয়ে আয়, খেয়ে শক্তি বানিয়ে নি, তারপর মোষ মারবো। আচ্ছা, গরুর কাছ থেকে দুধ নিয়ে আয়। গরু গরু দে তো দুধ, খাবে কুত্তা, মারবো মোষ নিব শিং, খুঁড়বো মাটি গড়বে ঘটি, তুলবো জল ধুবো ঠোঁট, তবেই খাবো চুরের বুক। ঘাস আন খাই, তারপরে দুধ দিব। ঘাস ঘাস দে তো ঘাস, খাবে গাই, হবে তাজা দেবে দুধ, খাবে কুত্তা হবে তাজা, মারবে মোষ নিব শিং, খুঁড়বো মাটি গড়বে ঘটি, তুলবো জল ধোবো ঠোঁট, তবেই খাবো চুরের বুক। ঘাস নিবি তো ভালো কথা, কাটবি কি দিয়ে, কিছু কি এনেছিস? যা কাস্তে নিয়ে আয়, তারপরে সে কেটে নিয়ে যা। যাই, কামারের বাড়ি থেকে কাস্তে নিয়ে আসি। কামার কামার দে তো কাস্তে, কাটবো ঘাস, খাবে গাই দেবে দুধ, খাবে কুত্তা হবে তাজা, মারবো মোষ নিব শিং, খুঁড়বো মাটি গড়বে ঘটি, তুলবো জল ধোবো ঠোঁট, তবে খাবো চুরের বুক। আগুন নেই, যা গৃহস্থর বাড়ি থেকে আগুন নিয়ে আয়, কাস্তে বানিয়ে দিচ্ছি। যাই, গৃহস্থর বাড়ি থেকে আগুন নিয়ে আসি। গৃহস্থ ভাই, দাও তো আগুন, গড়বো কাস্তে, কাটবো ঘাস, খাবে গাই, দেবে দুধ, খাবে কুত্তা, হবে তাজা, মারবে মোষ, নেব শিং, খুঁড়বো মাটি গড়বে ঘটি, তুলবো জল ধোবো ঠোঁট, তবে খাবো চুরের বুক। আগুন নেবে ভালো কথা, দিব কোথায়, কিছু কি এনেছো? এই আমার পিঠে দাও, পিঠে দাও, এখানে দাও। চালাক কাকের চালাকি শেষ করতে করতে অনেক দূর চলে এসেছে। এবার কাকের পতন হলো পুরেই, আর খাওয়া হলো না চড়ুইয়ের বুক।